কিছু ডাকাত আক্রমণ করছে। রাত ৩টা বা ৩:৩০টার দিকে এটা অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মসজিদ থেকে। আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে, তো যাক সবাই খাবার দিছি আমি এক্সট্রা ভাবে। ওদের ছিটি ফোটা খাবার খাইছিল, ওইখান থেকে আমি থাবায় থাবায় একটা একটা করে ধরছি। তো এখানে মোট 14 পিস কবুতর আছে আমার। তো এই সিজনে 14 পিস কবুতর দিব, এই কারণে ওদের আমি স্পেশাল ভাবে রাখলাম। একটু তুমি সরো, বাচ্চাটা এই খাঁচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকেও আমি একটা কবুতরের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু কিছু শেয়ার করতে চাই গতকালকে রাত্রে ঘইটা যাওয়া কিছু বিষয়। তো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। কবুতরগুলা আমি ছাদে এসে দেখতেছি উঠতেছে, তো বুঝলাম না কি কারণে উঠতেছে বা কেউ উড়াইছে কি না, আমার জানা নাই। সবগুলা লন্ডভন্ড হইছে কবুতর, কিন্তু এই যে দুইটা কবুতর দেখতেছেন একেবারে নতুন কবুতর। আমি উড়াই নাই এগুলারে, কিভাবে কিভাবে বললো জানি না, এগুলা ছিটে উড়তেছে। আর চাকলাটা তো দেখতেই পারতেছেন, গিয়াসলি আসলো, বসলো। এটা কি আমাদের নাকি মামারটা? মামার, এটা মামার গিয়াসলিটা। তো ছাদে এই পরিস্থিতি দেখে আর কি করার। চিপটা দিছে কি দেখেন, চিপটা দিছে কি কালো, নতুন কবুতরটা আমার কালো চিলা কবুতরটা, আমার কালো চিলা কবুতর ছিপ দিছে, আবার ছিপ দিতেছে। ও বাড়ির দিকে অ্যাট্রাকটিভ হয়ে নামতেছে কিভাবে দেখছেন? এদিকে এই চান্দু ওই যে কালোটার সাথে ছিল, এক চান্সে নেমে গেল। কালোটা ওই যে একটু আউলাইতেছে, জানি না কি করে। কারণ এরকম হাইট কোনোদিন নেয় নাই আমার বাসার উপরে। ওই যে কবুতর বিল্ডিংয়েও বসছে আমার, দুইটা বসা মোট, একটা পিছন দিয়ে একটা সামনে দিয়া। কালো নেমে গেছে প্রায় কাছাকাছি। চিপ দিতেছে দেখছেন কিভাবে, দেখেন কিভাবে চিপ দেয়। ও নো, শর্ট, সাবাস। যাক, চিনছে বাসা বাড়ি, তাহলে বোঝা গেল ওর হারানোর কোনো অপশন ওর নাই। তো এই আর কি, মোটামুটি একটা ফ্লাইং এর আপডেট দিলাম আপনাদের। অবশ্যই জানান কেমন লাগছে আজকের এই ফ্লাইং এর আপডেটটা। কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, তবে আমরা এখন বর্তমান সাধারণ জনগণ ঠিক নাই, নিশ্চয়তার মুখে আর কি আমরা নাই এখন বর্তমান। এখন অনিশ্চিত জীবন যেমন আমাদের করতে হইতেছে। এটার কারণ আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমান পুলিশ প্রশাসনের খুবই অভাব, বা পুলিশদের উপরে যে হামলাটা হয়েছে এটা হয়তো বা আমাদের জনগণের ক্ষোভের কারণে হয়েছে। কারণ পুলিশ ভাইরা যা দিছে তাই পাইছে। আমি যেটা মনে করি সেটাই বললাম, যেমন কর্ম তেমন ফল। এই কারণেই তারা ফলটা পাইছে, কর্ম আগে করছে যেটা। তো যাক, সেটা কোনো বিষয় না। তো অবশ্যই দেশের ঘাটতি এখন খুবই আর কি অপরিসীম। যেটা আমাদের এলাকার মানুষ বা আশেপাশে আমি অনেক জায়গা থেকে শুনতেছি, সবাই কিন্তু এখন আর কি নেত্রীর কথাটা বলতেছে। আসলে বিষয়টা কি, আর যাই হোক নাই হোক, একটা দেশের যদি কোনো নিশ্চয়তা না থাকে, কোনো গ্যারান্টি না থাকে মানুষজনের জীবনযাপনের, মানুষের কোনো যদি আর কি জানমালের কোনো গ্যারান্টি না থাকে, বা নিশ্চয়তা যদি কেউ না কোনো কান্ট্রিতে দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষের চলাফেরা খুবই দুষ্কর হয়ে যায়। তো গতকালকে একটা বিষয় হয়েছে, সেটা হইতেছে আমাদের এরিয়াতে, আমাদের মিরপুর 1 আমাদের এরিয়া। তো মিরপুরে কালকে কিছু ডাকাত আক্রমণ করছে। রাত 3টা বা 3:30টার দিকে এটা অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মসজিদ থেকে। আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে যখন বলছে আপনার আপনাদের এরিয়াতে ডাকাত ঢুকতে পারে বা ঢুকছে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট যখন করছে, তো এর পরপরই আমরা খবর পাইছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় হরিরামপুর, ওইখানে নাকি 2টা ডাকাত ধরা হয়েছে। আমাদের আরেকটা পার্শ্ববর্তী এলাকা আছে, সেটা হইতেছে আপনার টোলারবাগ এলাকা, ওইখানেও ডাকাত ধরা হয়েছে। তো আরো কিছু কিছু জায়গায় ডাকাত ধরা হয়েছে। তো আজকে আমরা একটা মসজিদ কমিটি নিশ্চয়তা করছি আমাদের এলাকা থেকে সবাই, আমাদের এলাকা যত ভারপ্রাপ্ত সিনিয়র লোকেরা আছে, যারা রাজনৈতিক সাথে জড়িত নাই, বা এলাকার মুরব্বী যারা, এক কথায় শুধু রাজনৈতিক বিষয় এটা এরকম না, যারা এলাকার সিনিয়র পার্সন সম্মানিত লোক, তাদের নিয়ে। তো আজকে হয়তো এশারের পর এটা নিয়ে একটা আলাপ আলোচনা হবে। আর আজকে রাত থেকে আমাদের সবাই, আমাদের এরিয়ার যুবক যারা আছে, বেশিরভাগ যারা স্টুডেন্ট, তারা মিলা, আমরা সবাই মিলা ইনশাল্লাহ একটা আর কি পাহারার ব্যবস্থা করছি। কারণ আমাদের এলাকার
আর কি অনিশ্চিত একটা বিষয়ে জীবনযাপন মানুষের করতে হইতেছে। হয়তো বা কালকে যে নিউজটা শুনছে কারো চোখে ঘুম নাই। তো আমরা এটা একটা উদ্যোগ নিছি, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে থেকে এটা একটা টহলদারি আমরা দিব ইনশাল্লাহ। তো এর মধ্যে ডাকাত দল যারা ডাকাতি যারা করতেছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু জানে দেশের পরিস্থিতির অবস্থা। এই মুহূর্তে যদি কেউ করে মার্ডারও করে ফেলায় সেটার কোনো শাস্তি বা কোনো বিচার হবে না, এটা তারা জানে বুঝেই কিন্তু নামছে মাঠে। তো আসলে এগুলা আর কি কপালে থাকলে যা হয় আর কি, আর আমাদের কর্মের ফল তো আছেই, সেটা আমরা আর কি নতুন করে বলার কিছু নাই। কর্মের ফল আমাদের অনেক, কারণ আমরা বাঙালিরা যা করছি, আমরা যেটা যেটা চাইছি সেটা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু গণভবন নিয়ে যে ঘটনাটা হয়ে গেছে এটা কিন্তু ইতিহাসের পাতায় থেকে গেল, আর সারা বিশ্বের কাছে আমরা কালার খেয়ে গেলাম। ঠিক আছে, তো বাঙালি জাতির এমনিও আপনার ভালো কোনো কান্ট্রিতে এন্ট্রি করতে দেয় না, এটার কারণ তাদের সভ্যতার কারণে। তো এখন তো আরও দিবে না। ইতিমধ্যে শুনলাম কয়েকটা রাষ্ট্র নাকি বাংলাদেশ ব্যান করে দিতে চায়। বাদ বাকি আল্লাহ ভালো জানে, জানি না কি হবে আমাদের। আর আমরা কবুতর পালি যারা, তারা তো একটা নিশ্চয়তার মধ্যে আছি যে সময় পাস করার মতো। আর যারা কবুতর টবুতর না পালে তাদের তো বোরিং লাইফ বর্তমান। প্রতিদিনের মতো আজকে আমরা কবুতর খাওয়াইতেছি, তবে আজকে আমি একটা এখান থেকে একটা বাছাই করব। সেটা হইতাছে আমি এই খাঁচাটা পুরোপুরি খালি করছি, আপনারা দেখতেই পারতেছেন। আমার বাসার যত মাদি কবুতরগুলো আছে যেগুলো আমি এবছর পাল্লায় দিতে পারবো, মোটামুটি 14 পিস কবুতর এখানে থাকার একটা জায়গা আছে। তো এইখানটায় আমরা এখান থেকে কিছু কবুতর বাছাই করব। তো বাছাই কইরা ওইখানে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে ধরতে চাই এখান থেকে কারে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। তো প্রথমে আমরা ধরবো আমাদের বাসার খাকি কবুতর, এই মাদিটারে। এটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ, কারণ ওদের আমরা খাবার দিব আবার আলাদা করে। এই যে এইখানটায় থাকবে ওরা মাদিগুলা সবাই। তো এর মতো করে সবাই আমরা দিব ইনশাল্লাহ। আগে কবুতরগুলো ধরি, তারপর আপনাদের এই ভিডিওটা আবার কন্টিনিউ করতে। তো মোটামুটি যারা সিঙ্গেল আছে তাদের আমরা খাবার দাবার দিয়ে দিছি। তো যেগুলার আটকানের কথা ছিল সেগুলার আটকে ফেলাইছি। এই যে এখানে 14 পিস মাদি কবুতর আছে। এই 14 পিস মাদি কবুতরের ভিডিও আমরা কালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। না, কালকে ফ্রাইডে, কালকে না, আগামী শনিবার আল্লাহ যদি বাঁচায় রাখে। এখান থেকে প্রত্যেকটা কবুতর আমি আপনাদের ধৈর্য ধৈর্য দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা জাস্ট এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আমি মাদিগুলো ছাড়বো, রোডে দিব, এই কারণে মাদিগুলো ভিডিও করে দেখাবো আপনাদের এই বছর ইনশাল্লাহ। এখান থেকে যে কটা মাদি দেখতেছেন প্রত্যেকটা মাদি পাল্লায় যাবে আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে। ঠিক আছে, তো আমরা এখন ওদের খাবার যে চাপটার সেগুলো একটু ক্লোজ করি। আর ওরা এখন দেখেন খাবারের জন্য অনেকটা ইয়া করতেছে, কারণ ওরা খাইতে পারেনি। তো যাক, সবাই খাবার দিছি আমি এক্সট্রাভাবে। ওদের ছিটি ফোটা খাবার খাইছিল, ওইখান থেকে আমি থাবায় থাবায় একটা একটা করে ধরছি। তো এখানে মোট 14 পিস কবুতর আছে আমার। তো এই সিজনে 14 পিস কবুতর দিব, এই কারণে ওদের আমি স্পেশালভাবে রাখলাম। একটু তুমি সরো, বাচ্চাটা এই খাঁচার। তো এই কবুতরগুলো আমরা এখানে রাখার কারণ আছে, এগুলো যাতে মুস্তি টুস্তি করে কেউ কারো ডিস্টার্ব না করতে পারে। এই কারণেই 1 সপ্তাহ পর্যন্ত এখানে আটকা থাকবে, যাতে ওদের খাঁচাটা ওরা ভালো মতো চিনতে পারে। তো তোমরা মোটামুটি যারা আসো সবাই খাওয়া দাওয়া করে রিল্যাক্সে থাকো। আমরা আবার তোমাদের 1 সপ্তাহ পরে মুক্ত করবো এখান থেকে ইনশাআল্লাহ। তো এই কবুতরটা সর্বশেষে খাইতে নামলো, বুঝলাম না কেন, কারণ ওরে তো আমরা কোনো ডিস্টার্বও করি নাই, কিছু করি নাই। এই কবুতরটা আজকে আমার বাসায় উঠছে অনেক দিন পর, যেহেতু আমি বলছিলাম যে আনফিট পার্ট, ওর ফেদার ঠিক নাই, ফেদার ফাঁকা ফাঁকা ফেদার। তো আজকে মোটামুটি উঠছে, তো বিল্ডিংয়ে ঠেক খাইছে তো যদিও। এটা একটা পুরানা কবুতর, দেখতেই পারতেছেন আমার বাসার নর, খুব চঞ্চল মামায়। গেট আপটা মাসাল্লাহ খুবই সুন্দর। ওর বাবাটা আমার অনেক ফেভারিট একটা কবুতর ছিল আমার বাসার, কারণ ও আছে আমার বাসার বাবার স্মৃতি হিসাবে। দেখেন কতটা চঞ্চল। এগুলো কিন্তু আকাশের মুখ কোনোদিনই দেখে নাই, যদি আকাশের মুখ দেখতো এইভাবে আমি উড়াইতে পারতাম না এগুলো। ঠিক আছে, তো যাক, সবাই দোয়া করেন। এই কবুতরটা আমার বাসায় সেট হয়ে গেছে, আশা করি হারাবে না। এখনও ওই রকম পরিপূর্ণতাভাবে উঠতে পারতেছে না, কারণ পাখের ওর যে পাকটা হয়তো বা থরে থাকার কারণে পাকটা অতটা ফিটিং না, শক্ত না, টাইট না, যার কারণে ও উড়ার মধ্যে মিসিং আছে। তো আশা করি কিছুদিন মাসখানিক গেলেও আবার আগের মতো পুনরায় ফিরে আসবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আমরা আজকের এই ভিডিওটা একেবারে সংক্ষেপে শেষ করব, কারণ আজকে বেশি বলার মতো ভাষা নাই। আজকে আমি অন্য বিষয়ে একটু ব্যস্ত, এই একটু পরে আমরা মসজিদে যাব। তো আজকে বেশি আমি ভিডিওতে আলাপ আলোচনা করতে পারতেছি না, কারণ এই ভিডিও মেক করতে সময় লাগবে। আমরা এখন ভিডিওতে বেশি সময় নিলে দেখা গেছে আমি আমার যে কাজটা মাগরিবের পরই শুরু হবে ইনশাল্লাহ, তো সেটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। আজকের জন্য আমরা এই পর্যন্ত রাখতেছি। সবাই অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।